আপনি সাউথ কোরিয়াতে আসার জন্য যদি কোনো ভার্সিটি বা এরিয়া সিলেক্ট করেন, সর্বপ্রথম আপনাকে মাথায় যেটা চিন্তা করতে হবে, অবশ্যই করতে, বাট এটা একটু একটু অন্যরকম ভাবে চলেন বা একটু এড়িয়ে চলেন। এরিয়াটা খুব আহ যদি ওখানে কোনো রকম লিঙ্ক আপ না থাকে আর আপনি যদি ওরকম ভাষায় পারদর্শী না হন, বা এরকম যদি হয় যে আপনার ওইখানে যাওয়ার পর আপনাকে গাইড করার মতন কেউ নাই, সব নেশন না, আমি বলবো ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন না। ওকে। আর আপনি অনেকে বলে যে আসলে আমি কি শিখে আসতে পারি, কি শিখলে আমার জবটা তাড়াতাড়ি ম্যানেজ হবে। সো আপনি আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হলো যে আসলে আমাদের কোন এরিয়াতে আসা উচিত বা কোন ইউনিভার্সিটিতে আসা উচিত, যে এরিয়াতে বা যে ইউনিভার্সিটিতে আসলে আমি একটা জব ম্যানেজ করতে পারবো। আর ওই জবের পাশাপাশি আমার পড়ালেখার পাশাপাশি জব, আমার সব কিছু আমি মেনটেন করা পারবো। সো আমি কিছু জিনিস বিবেচনা করে আমি কয়েকটা ভার্সিটি প্লাস কয়েকটা এরিয়া সাজেস্ট করবো অবশ্যই, আহ, যেগুলো আমি নোট করে রাখছি আমার খাতার মধ্যে। আমি এখন আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব। সো আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হন, মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন, কোনো প্রবলেম নাই, বাট পিএইচডি ব্যাপারটা আলাদা। যেহেতু পিএইচডিতে প্রফেসর পুরোটাই ফান্ড করে, তো এটা একদম ডিফারেন্ট থিং। সো আপনি ব্যাচেলর হন আর মাস্টার্স হন, কোনো সমস্যা নাই। আপনি সাউথ কোরিয়াতে আসার জন্য যদি কোনো ভার্সিটি বা এরিয়া সিলেক্ট করেন, সর্বপ্রথম আপনাকে মাথায় যেটা চিন্তা করতে হবে, অবশ্যই আপনি এটা যাচাই বাছাই করে আসবেন যে আসলে ওইটা ট্যুরিস্ট প্লেস কিনা। এটা আমার থেকে বলতেছি বা অনেক এক্সপিরিয়েন্স যারা আছে সাউথ কোরিয়াতে, তারা সবাই অবশ্যই এটাই বলবে যে আসলে ট্যুরিস্ট প্লেসে আসলে কি হয়, যে এরিয়াটা ট্যুরিস্ট প্লেস ওই এরিয়াতে অনেক রেস্টুরেন্ট থাকে। আর ওই রেস্টুরেন্টে আপনি যদি হালকা একটু ভাষা জানেন, আর আপনার যদি একটু ভালো লিঙ্ক আপ থাকে, আপনি যদি একটু আপডেটেড হন যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় কীভাবে জবের জন্য, কীভাবে জব ম্যানেজ করতে হয়, সো এই জিনিসগুলো যদি আপনার একটু আইডিয়া থাকে, অবশ্যই আপনি জব ম্যানেজ করতে পারবেন আমি মনে করি। কারণ ট্যুরিস্ট প্লেসে হিউজ রেস্টুরেন্ট থাকে। সো ট্যুরিস্ট প্লেসের মধ্যে যদি আমি ধরি, সর্বপ্রথমই পড়বে পুরো সোল এরিয়াটা। সোলটা অনেক বিশাল বড়, এখানে অনেক ইউনিভার্সিটি আছে। সো আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারেন। দেন ফিয়নটেক আছে, দেন আপনার বুসান আছে, দেন আপনার সোকচো আছে। সো ফিয়নটেক যেটা, ওইটা আপনার ফরেনার ফ্রেন্ডলি এরিয়া, ওইটা ট্যুরিস্ট প্লেসও বলা চলে, বা ওইখানে আপনার অনেক ফরেনার তারা থাকে, আর ওইখানে অনেক অনেক রেস্টুরেন্ট, আর ওখানে মাঝে মাঝে আপনার ভাষারও দরকার পড়ে না, যেহেতু এটা ফরেনার ফ্রেন্ডলি এরিয়া, ইংলিশ জানলেও হয়। সো ওইখানে একটা ইউনিভার্সিটি হয়তো বা আছে, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কত আছে আমি জানি না। বাট সোলে পাশের সিটি যেটা সুন, ওইখানে আজও ইউনিভার্সিটি আছে, আজও ইউনিভার্সিটি, যেটার মধ্যে মাস্টার্সের মানুষ হিউজ আসে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকেও। সো ওই আজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা পিয়নটেক যে এসে জব করে, প্রায় 1-1.5 ঘন্টা হয়তো বা সময় লাগে যাইতে দেন আসতে। সো এখানেই জব করে আমার এক ফ্রেন্ড, এই ইউনিভার্সিটিতে পড়ে, ও পিয়নটেক জব করে। জাস্ট ক্লাসের আগের দিন চলে আসে, ক্লাস করে, দেন আবার ক্লাস শেষ হলে চলে যায়। এখান থেকে পিয়নটেক প্রায় 3-4 ঘন্টার পথ। সো যাই হোক, তো আপনি ফার্স্ট অফ অল আপনার চয়েসে রাখতে পারেন সোল। সো সোলে আপনার কি কি ইউনিভার্সিটি আছে, ব্যাচেলারের জন্য আপনার সেজং আছে, হাংয়াং আছে, কিয়ংহি আছে, আহ, ইনহা আছে। সো আর মাস্টার্সের জন্য যদি আমি বলি, মাস্টার্সের জন্য আপনার আজও ইউনিভার্সিটি আছে, ইনহা ইউনিভার্সিটি আছে, কিয়ংহিতেও খুব সম্ভবত মাস্টার্সের অ্যাপ্লিকেশন করা যায়। মাস্টার্সের সাবজেক্ট আছে ইংলিশ ট্রাকে। আর আপনি আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা আনয়াং ইউনিভার্সিটি, সম্ভবত খুব সম্ভবত এরকমই, যেটা আপনার সোলের পাশেই। সো ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন, ভালো। যাই হোক, সো সোলে আসলে আপনি এই ইউনিভার্সিটিগুলো যাচাই বাছাই করতে পারেন। তো ইউনিভার্সিটির সাবজেক্ট সম্পর্কে এটা আপনি ভালোভাবে বিস্তারিত খাতাঘাটি করে নিতে পারেন। আমি ইন ফিউচারে এগুলো নিয়েও ইনশাল্লাহ ভিডিও দিব যে আসলে কী কী সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। সো আপনি এই কয়েকটা ইউনিভার্সিটি আপনার চয়েসে রাখতে পারেন। যাই হোক, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনার যে ইনহা ইউনিভার্সিটিটা আছে, এটা আপনার ইনচন সিটিতে অবস্থিত। এটাও আপনার সোলের পাশে। ইনচন আপনার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে আপনারা নামবেন, ওইটাও একটা সিটি অবশ্য। আহ, ইনচন এয়ারপোর্টটা যেটা যে যে এরিয়াতে অবস্থিত। সো এখানেও জব অ্যাভেলেবেল আছে, আপনি যদি একটু ম্যানেজ করার আপনার ক্যাপাবিলিটি থাকে, আর আপনি যদি হালকা পাতলা একটু ভাষা জানেন, আর একটু অনলাইন অ্যাপ্লিকেশন করার সিস্টেম দেখে এগুলো যদি একটু জানেন নেন। ইনচনে আমাদের ইউনিভার্সিটিরও 4-5 জন জব করতেছে, এখান থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। সো এরপর যেটা আজও আজও সুন সুন সিটিতে, খুব সম্ভবত সোন নাম সিটিটার নাম। সো ওই সিটিতে অবস্থিত, ওইটাও সোলের পাশে। সো এই দুইটা একেবারে সোলের পাশের সিটিতে। আনিয়াং ইউনিভার্সিটি যেটা বললাম, ওইটাও সোলের পাশে।
আর আমাদের ইউনিভার্সিটি যেটা, এটাও সোলে থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে। আপনি যদি কমার্স স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি চান যে সায়েন্স থেকেও আপনার সাবজেক্ট চেঞ্জ করে কমার্সের কোনো সাবজেক্ট পড়বেন, আর আপনি জানতে চাইতেছেন যে আপনার কি বলে পড়ালেখার চাপটা একটু কম হবে, আপনি একটু হিউজ সময় পাবেন হাতে, যাতে অন্য কাজগুলো করতে পারেন বা একটা ভালো জব ম্যানেজ করতে পারেন বা একটা ভালো জব করতে পারেন, তো আমাদের ইউনিভার্সিটি আপনি চয়েস করতে পারেন। সপ্তাহে 5 দিন আপনার সুযোগ থাকে, আপনার সপ্তাহে 2 দিন মাত্র ক্লাস। এটা আপনার আমাদের ইউনিভার্সিটি থেকে চলে যেতে মাত্র 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা সময় লাগে। আর যারা আমার ইউনিভার্সিটিতে আসতে চান, ডিজাইন ইউনিভার্সিটির মধ্যে আসতে পারেন। আমার ব্যাচমেট যারা আছে ওরা সোলে যেয়ে এসে জব করে, আমার রুমমেট সোলে যেয়ে এসে জব করে। আপনার সিনিয়র্সরা সবাই সোলেই থাকে, সোলেই জব করে, জাস্ট ক্লাসের দিন আসে। যেহেতু এটা সপ্তাহে 2 দিন ক্লাস, 5 দিন ছুটি থাকে, তো পর্যাপ্ত একটা সময় পাওয়া যায় হাতে। আর আমার ফ্রেন্ড সার্কেলও আরও যে কয়জন আছে, আমি আর আমার রুমমেট বাদে সব কয়জন সোলে থাকে, আরও 8 জন সোলে থাকে, সোলেই জব করে, রেস্টুরেন্ট জব। আর কারো যদি কোনো বিষয় নিয়ে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন। হন আপনি সেলফ অ্যাপ্লিক্যান্ট, হন আপনি এজেন্সি দিয়ে কাজ করাবেন। আর যদি আপনার কোনো এজেন্সি নিয়ে সাজেশন দরকার হয় যে আসলে কোন এজেন্সি দিয়ে কাজ করালে ভাই ভালো হবে, সো আমাকে নক দিতে পারেন। আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব যে এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে কী কী জিনিসগুলো বিবেচনা করা উচিত। আর আপনি যদি সাউথ কোরিয়া নিয়ে স্টাডি নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ফিনল্যান্ডে স্টাডি নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডির লিঙ্কে আমাকে মেসেজ দেন। আমি অবশ্যই সময় সুযোগ মতো ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর বুসানে আপনি দং ইউ ইউনিভার্সিটি আছে, দং এ ইউনিভার্সিটি আছে, টং মিয়ং কিয়ংসাং ইউনিভার্সিটি আছে, টং মিয়ং ইউনিভার্সিটি আছে। সো এই 4টা ইউনিভার্সিটির মধ্যে 4টাতেই হয়তো মাস্টার্সের অ্যাপ্লিকেশন করা যায়। এই ইনটেকে আমার এক আপু অ্যাপ্লিকেশন করতেছে টং মিয়ংয়ে। কিয়ংসাংয়ে মাস্টার্সের অ্যাপ্লিকেশন করা যায়। আর কিয়ংসাং, টং মিয়ং এগুলো তো অনেক হিউজ বাংলাদেশি স্টুডেন্ট আছে। আর সোকচাতে একটা ইউনিভার্সিটি আছে যেটা কিয়ংডং, ওটার মধ্যে আপনার মাস্টার্স সামনে রিসেন্টলি চালু করবে আমি শুনতে পাইছি। সো ওখানে শুধু ব্যাচেলার অ্যাপ্লিকেশন করা যায়। আর যেটা আপনারা ইএপি প্রোগ্রাম শুনে আসছেন, যে আইএলস না দিয়েও যে আসা যায়, বা আইএলস ছাড়াও অ্যাপ্লিকেশন করা যায়, যেখানে আপনি আসার পর আইএলস শিখে দেন আপনি যে আপনার ফার্দার স্টাডি কমপ্লিট করবেন বা মেইন কোর্সে ঢুকবেন। সো এটাও এই কিয়ংডং ইউনিভার্সিটিতে। আর আপনার আরেকটা, আমি বলবো না অ্যাভয়েড করতে, বাট এটা একটু একটু অন্যরকম ভাবে চলেন বা একটু এড়িয়ে চলেন। এরিয়াটা খুব আহ, এরকম ভাবে বললে অনেকে বলবে যে আসলে আমি হয়তো বা চাই না কারো কেউ আসুক, বা চাই না কাউকে আমি ডিমোটিভেট করতেছি, এটা অনেকে বলবে। বাট আপনি ওসং ইউনিভার্সিটি যেটা আছে এটাকে অ্যাভয়েড করতে পারেন। কারণ ওসং ইউনিভার্সিটি আপনার ইন টোটাল একটা ডিজন সিটিতে পড়ছে, যেটা একেবারে একটু ব্যাকওয়ার্ড, মানে এটা একেবারে, মানে আপনার কোনো টুরিস্ট প্লেসও না বা যেখানে কোনো ফরেনার ফ্রেন্ডলি এরিয়াও না। এখানে শুধু স্টুডেন্ট, ফরেনার স্টুডেন্ট আছে, জাস্ট এই। আপনি যদি আসলেই ওসং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, আপনার যদি ওইখানে কোনো রকম লিঙ্ক আপ না থাকে, আর আপনি যদি ওরকম ভাষায় পারদর্শী না হন, বা এরকম যদি হয় যে আপনার ওইখানে যাওয়ার পর আপনাকে গাইড করার মতন কেউ নাই, সব নেইছেন না, আমি বলবো ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন না। এটা আমার তরফ থেকে আপনার জন্য সাজেশন থাকবে। হিউজ স্টুডেন্ট আসতেছে, প্রত্যেক ইনটেকে আপনার 200, 250, 300, 400 স্টুডেন্ট আসতেছে। মানে লিটারালি ওনাদের কয়েকজনের সাথে আমার কানেকশন আছে, আমার ব্যাচে যারা আসছিল ওরা 6 মাস 7 মাস পর্যন্ত স্ট্রাগল করছে এটা জব ম্যানেজ করার জন্য। অনেকে বাসার থেকে আপনার টাকাই না টিউশন ফি দিছে। সো এরকমও কেস শুনছি। সো আপনি যদি না, আর যদি স্পেশালি মেয়ে হয়ে থাকেন, তাহলে তো আমি বলবো এই যদি মেয়ে হয়ে থাকেন আর যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আপনি নিজে কামাই করে আপনার টিউশন ফি দিবেন, আপনার এক্সপেন্সেস আপনি বেয়ার করবেন, সো প্লিজ প্লিজ অ্যাভয়েড দিস ইউনিভার্সিটি। আপনাকে অবশ্যই ইউসাং ইউনিভার্সিটিতে অ্যাভয়েড করতে হবে। আপনি মেয়ে হয়ে থাকলে সোলে, ছেলে হয়ে থাকলে সোলে, বুসান, এই দুইটা আপনার জন্য বেস্ট চয়েস আমি মনে করি। বুসানের দিকে আসতে পারেন, সোলের দিকে আসতে পারেন। আর আসার আগে জাস্ট একটু যদি হালকা ল্যাঙ্গুয়েজ বা একটু যদি হালকা কি বলে কনভারসেশন শিখে আসতে পারেন, কোরিয়ান কনভারসেশন বা কোরিয়ান কালচার সম্পর্কে। আর আপনি, অনেকে বলে যে আসলে আমি কি শিখে আসতে পারি, কি শিখলে আমার জবটা তাড়াতাড়ি ম্যানেজ হবে। সো আপনি কিছু শিখে আসার দরকার নেই, জাস্ট ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন। অনেকে বলে ভাই কিউজিন শিখে আসি, এটা শিখে আসি, ওইটা শিখে, এগুলা বারিস্তা শিখে আসি, কিছু কাজে দিবে না। আপনি মানে কোরিয়ান কুইজিন আপনার বাংলাদেশে শেখানোর মতন আমি মনে করি আপনি ওরকম বাস্তবতা পাবেন না বাংলাদেশে। সো আপনি এখানে আসার পর ব্যাপারটা ফেস করবেন আর আস্তে আস্তে ইউজ টু হবেন। সো আপনি ভাষাটা শিখে আসতে পারেন, জাস্ট একটু লিটল বিট কনভারসেশন শিখে আসেন, জাস্ট আপনি একটু কোরিয়ান অ্যাপস ট্যাপ সম্পর্কে একটু ধারণা নিয়ে আসেন।
একটা সিভি মেক করেও নিয়ে আসতে পারেন কোরিয়ান ফরম্যাট অনুযায়ী, যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। এগুলো জাস্ট করে আসতে পারেন। আসার পর আপনি আপনার ভার্সিটি বড় ভাইদের, ভার্সিটি সিনিয়র্সদের বলবেন জবের কথা, আপনি নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর মাঝে আপনার যেটা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড তৈরি করার যে প্রসেসটা, ওইগুলো করতে থাকবেন। ওইটা হয়ে গেলে দেন আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যদি কারো হেল্প নেওয়ার প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন করতে, তাও নিয়ে করতে পারেন, সমস্যা নাই। বাট যেটা বললাম, অবশ্যই টুরিস্ট প্লেস সে আসার চেষ্টা করেন। আর রইল ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি আসতে পারেন। অবশ্যই আমি বলবো যে সবার আগে সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি ভাষাটা শিখে আসবেন। দেন আসার আগে ওইখানকার যেই বাংলাদেশ কমিউনিটি আছে বা সিনিয়র্স যারা আছে, যারা ওইখানে পড়তেছে, তাদের সাথে একটু যোগাযোগ করে আসতে পারেন। ওনাদের ওই সাইড, ওই এরিয়াতে বর্তমান সিচুয়েশনটা কি, আসলে কি জিনিসটা আসলে শিখে আসলে বা কি জিনিসটা মাইন্ডসেট তৈরি করে আসলে আসলে হেল্প হবে। আর দেন এগেন বলবো যে ভাষা শিখে আসবেন, অবশ্যই 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 ভাষা শিখে আসবেন। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আসেন, হালকা পাতলা ভাষা শিখে আসবেন, যদি আপনার জব করার মন মানসিকতা থাকে। যেহেতু এখন কম্পিটিশন অনেক হাই আর মানুষজন অনেক কি বলে অ্যাভেলেবেল, সো ভাষাটা প্রায়োরিটি দেয় এখন। তো একটু ভাষাটা শিখে আসলে আসলে সবকিছুই সহজ হয়। আর যদি না আপনি শুধু চান যে না আমি শুধু পড়ালেখা করব, ভালো একটা স্কোর তুলবো, আমি দেন এই দেশে কর্পোরেট জব হোক, আমি বাংলাদেশে কর্পোরেট জব হোক, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা ইউএসএ মার্কেটে আমি কোনো কর্পোরেট জব করব, দেন আপনি কোরিয়ার যে কোনো এরিয়াতে, যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো মানে সিটিতে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি পড়ালেখা যদি ফোকাস থাকেন। আর আমার একটা টিপস থাকবে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আসেন, তাহলে নেক্সট ইনটেকের টিউশন ফিও কিছু নিয়ে আইসেন সাথে করে। যদি আপনি ম্যানেজ করে ফেলেন এর আগে, তাহলে ভালো, আপনি পাঠিয়ে দিলেন দেশে, সমস্যা নেই, পাঠাইতে তো কোনো প্রবলেম নেই, বাট দেশের থেকে টাকা আনতে ঝামেলা। সো এই তো আমি যে এরিয়াগুলো বললাম আর যে সাজেশনগুলো বললাম, এগুলো যদি ফলো করেন আর এই এরিয়াগুলোর মধ্যে যদি আসেন, আর 2-3 মাসের একটা যদি ব্যাকআপ নিয়ে আসেন, ইনশাল্লাহ যদি আপনি একটা ইনশাল্লাহ একটা জব ম্যানেজ করতে পারবেন। আমি আশা করি 2 টাকা কম আর বেশি হোক কামান, একটা জব ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি একটা জব কোরিয়ার মাটিতে যদি একটা জব পেয়ে যায় একটা স্টুডেন্ট, আসলে পিছে ফিরে তাকাইতে হয় না। সো আপনি আপনার তাহলে আপনার পড়ালেখা কন্টিনিউ করা পারবেন আপনার নিজের টাকায়, আপনি আপনার লিভিং এক্সপেন্সও বেয়ার করা পারবেন। আর যদি একটু লং হাওয়ারের বা একটু ভালো মিনিমাম ওয়েজের জব পান, তাহলে আশা করি যে আপনি বাসাতেও কিছু সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এই বিষয়ে যদি কারো ডিপলি আরও কোনো আলোচনা করার প্রয়োজন মনে করেন বা কোনো কিছু আপনার জানা থাকে, অবশ্যই 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 আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমি আমারও যেহেতু জব থাকে, আমি আমার সময় সুযোগ মতন ইনশাল্লাহ রিপ্লাই দিব। তো অতদিন অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।